খাদান টুতে চঞ্চল চৌধুরী, আরে 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 দারুণ দারুণ আপডেট। এটার থেকে আনন্দের আপডেট আর কি হতে পারে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। ভেরি 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 গুড মর্নিং বন্ধুরা। খাদান টু, খাদান পার্ট ওয়ানে আমি আপডেট প্রথম বোধহয় ড্রপ করেছিলাম, আমি প্রথম দিয়েছিলাম যে শ্যাম আর মোহনের গল্প, এই দুটোর নামও বলে দিয়েছিলাম। এবং মোহন চরিত্রটা প্লে করতে চলেছে চঞ্চল চৌধুরী। তখন সৌমিত্রিষাকে ইদিগার চরিত্রটার জন্য অফারও গিয়েছিল সৌমিত্রিষার কাছে, এরকম ধরনের জিনিসপত্রও নাকি শোনা যায়। আচ্ছা, তো তখন এরকম আপডেট ছিল। চঞ্চল চৌধুরীর নামটা কিন্তু তখনই ব্রেক হয়ে গেছিল, ফ্ল্যাশ হয়ে গেছিল, ঠিক আছে। এখন ফাইনালি চঞ্চল চৌধুরী বলছে যে আমি দেব ভাইয়ের কাছে ক্ষমাও চেয়েছি। বিষয়টা কি ক্লিয়ার করি একটু। চঞ্চল চৌধুরীর একটা ইন্টারভিউ বেরিয়েছে আনন্দবাজার অনলাইনে, সেখান থেকে আর কি সমস্ত আমি কোনো রকম কোনো শোনালাম না, ইয়ে করলাম না, কারণ কোথা থেকে কি কপিরাইট ইস্যু হবে। সবে সবে 1 লাখ হয়েছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। খুব 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 চাপের ব্যাপার। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে চঞ্চল চৌধুরী তিনি নিজে একটু মানে ইন্টারভিউটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তার সাথে কিন্তু দেবদার অলরেডি একটা নয় একাধিক ছবির কথোপকথন হয়েছে বারবার। ইভেন খাদানের সময় তারা ভিডিও কলে কথা বলেছে, ডিরেক্টরের সাথে ডিরেক্ট মিটিং করেছেন, দেবদার সাথে কথা বলেছেন, একটা বিরাট বিষয়। তো তার পরবর্তীতেও ডেট ক্ল্যাশের জন্য চঞ্চল চৌধুরী এটা বলছেন, ডেট ক্ল্যাশের জন্য। তবে তখন যেটা সমস্যা হয়েছিল মূলত, আমি যতটুকু যা জানি সেটা হচ্ছে যে উনি এখন মানে হয়তো বলছেন না, বা উনি খুব সৌজন্যতায় বিশ্বাস করেন, ওই জন্য এই সমস্ত জিনিসপত্র বলছেন না। কিন্তু অ্যাকচুয়ালি ভিসা জটিলতার কারণে, সেটাও একটা কারণ, ভিসা জটিলতা, ডেট ক্ল্যাশ, এই অনেক কিছু চঞ্চল চৌধুরীর সাথে ঘটেছিল, যে কারণে মোহন চরিত্রটা করতে পারেননি চঞ্চল চৌধুরী। দ্য ফার্স্ট চয়েস ওয়াজ চঞ্চল চৌধুরী। এবং কেন সেটা সেটা তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে, মানে খাদান সিনেমাটা যারা দেখেছে তারা বুঝতে পারবে কীরকমভাবে। কারণ মোহন যে ক্যারেক্টারটা, সে ক্যারেক্টার বাংলাদেশ থেকে আসে, ঠিক আছে, ওর কথায় বাংলাদেশি টান রয়েছে। তো ওটা যিশু সেনগুপ্ত পুল করেছিল। কিন্তু যিশুদা একটা গ্ল্যামার নিয়ে এসছে, ঠিক আছে, ছবিটার ভিতরে যিশুদা দেখতে অপরূপ সুন্দর। এবার অনেকেই ভেবেছিল যিশুদা কেমন হবে, ইভেন ডিরেক্টরও কিন্তু এটা বলে রেখেছে, একটা ইন্টারভিউ রয়েছে তার, যে যিশুদাকে না আমি ভাবতে পারিনি, মানে যিশুকে ওই ওই রোলটাতে আমি ভাবতে পারিনি, ওই জায়গাটাতে যিশুদা অপরূপ সুন্দর, ঠিক আছে। আর ওই ক্যারেক্টারটা হচ্ছে একদম ডাল ক্যারেক্টার, ঠিক আছে, একদম মাটির ক্যারেক্টার, ওরকম একটা ব্যাপার। বাট যিশুদা পুল করে দিয়েছে, গ্ল্যামার নিয়ে এসছে, দারুণ ব্যবসা করে নিয়েছে, ছবি আলাদা কথা। কিন্তু প্রথম চয়েস কিন্তু চঞ্চল চৌধুরীই ছিল। চঞ্চল চৌধুরী সব থেকে ভালো বাংলাদেশের ভাষাটা বলতে পারতো, সব থেকে ভালো বাংলাদেশি অ্যাকসেন্ট নিয়ে আসতে পারতো, যে কারণেই চঞ্চল চৌধুরীকে আরও বেশি করে চুজ করা আর কি। তা বুম্বাদা পদ্মশ্রী পেয়েছে, পদ্মশ্রী পাওয়ার দরুন সেখানে চঞ্চল চৌধুরী এসেছিলেন, ইয়ে করেছেন। তা দেবদার সাথে দেখা হয়েছে, তাই দেবদা বলছে যেমন, আরে চঞ্চল দা তুমি তো আমার ছবিতে কাজ করবে না, তুমি ঠিক করেই নিয়েছো। দেবদা যেরকম মজা টজা করেন আর কি বলে, তো সেরকম ধরনের বলেছে চঞ্চল চৌধুরী, তাই বলছে যে না বস, আর মানে এটা আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ডেট ক্ল্যাশের জন্য করতে পারছি না বারবার। অনেক কিছু ঠিক হয়ে গেছিলো এবং তার চরিত্রটাও পছন্দ হয়েছিল, সব থেকে বড় কথা। তো সে বলেছে যে ভালো চরিত্র পেলে আগে আমার সাথে তুমি ফাইনাল করবে, আগে আমার ডেট তুমি নেবে এবং আগে আমাকে লক করবে, তারপরে তুমি পরবর্তী আর কি জিনিসপত্র করবে, যাতে আমি তোমার ছবিতে ডেফিনেটলি থাকতে পারি। এবং নেক্সট কোনো পরবর্তী ছবিতে দেবের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ শুধু নয়, এবং সে হয়তো থাকবেও এরকম ধরনের একটা ইতিবাচক জিনিসপত্র আমরা দেখতে পেয়েছি আর কি। খুবই ভালো লেগেছে সেটা চঞ্চল চৌধুরীর পক্ষ থেকে। আমার চঞ্চল চৌধুরী আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দের একজন অ্যাক্টর এবং প্রচণ্ড পছন্দের একজন মানুষ। চঞ্চল চৌধুরী খুব মানে সুইট একটা পার্সন হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে খুব ভালো। যাই হোক, তো এটা হচ্ছে বিষয়। এবার তোমাদেরকে চলে আসি পয়েন্টে। মোহন যেখান থেকে এসছে, খাদান টু তো হবে। খাদান যখন 1 রিলিজ হয়েছিল তখন সবাই জানতো বাংলা কমার্শিয়াল ছবি চলবে না। দেবদাও জানতো যে এই সিনেমাটা হয়তো খুব বেশি হলে মানে 4 কোটি টাকা ব্যবসা করবে না, ঠিক আছে, এরকম একটা পজিশন সবার ভিতরে ছিল যে চলছে না অলরেডি কমার্শিয়াল ছবি, এর মাঝখানে এত বড় একটা মাউন্টিংয়ে এত বড় একটা ছবি, আরে অসম্ভব ব্যাপার ভাই, চলবে না। তারপরে রিভিউজ, সো কল্ড ক্রিটিকরা খারাপ বলা শুরু করে দিল সিনেমাটাকে, না না এটা আহামরি কিছু সিনেমা হয়নি, ইত্যাদি ইত্যাদি শুরু করে দিল। কিন্তু তাতে কি হলো, একটা ভয়ানকভাবে সিনেমাটা আরও চলতে শুরু করলো। তো ওইটা মানে আনএক্সপেক্টেড হয়ে গেল। তো পার্ট 2 আসবে, এবার স্বাভাবিক বিষয়। এবার শ্যাম আর মোহনের গল্প যখন দেখাবে, তখন তার সঙ্গে সঙ্গে চঞ্চল চৌধুরীকে কিন্তু সেখানে রাখার একটা ভয়ানক জায়গা কিন্তু কোথাও গিয়ে প্লেসমেন্ট কিন্তু কোথাও গিয়ে হয়ে যাচ্ছে। এবং হয়তো মেবি দেবদার সাথে আমরা চঞ্চল চৌধুরীকে খাদান টুতে কাজ করতে দেখতে পাবো। হয়তো মেবি মোহনের কোনো রিলেটিভস সেরকমভাবে তারা নিয়ে আসবে, বা সেরকমভাবে তারা করবে আর কি, এরকম ধরনের জিনিসপত্র করতে পারে। কারণ এই যে বলছো না খাদান টুতে ভিলেন কে হতে পারে, আমার মনে হয় দ্য বেস্ট চয়েস ওয়াজ চঞ্চল চৌধুরী। ভাই, ওই একটা কথা তুফানে ছিল যে একটা সুযোগ দেন স্যার, পুরো খায়া দেবো। তো ওই লোকটা ভাই চরম অভিনেতা।
তুমি বলতেই পারো যে বলিউড থেকে বড় নাম আসুক কি আসুক, হোক আসুক সমস্যা নেই, সেগুলো গ্ল্যামার অ্যাড করবে। বাট আমি বারবার বলছি চঞ্চল চৌধুরীর মতন ভালো অ্যাক্টর, মাটি রুটেড, ওই ওই ব্যাপারটা, ওটা ওটা ভাই চঞ্চল চৌধুরী চরম নিয়ে আসতে পারে। তো যদি দেবদা পছন্দ করেন বা ভাবেন, বা সুজিতদা যদি পছন্দ করেন বা ভাবেন, আমার মনে হয় বেস্ট চয়েস খাদান টুতে চঞ্চল চৌধুরী। মানে আমি বলছি মধু মাহাতোর সাথে রীতিমতো আহ, মানে ভার্সেস টাসেল ইত্যাদি সেই সমস্ত জায়গার টাইমে। এবার বলিউড থেকে ভিলেন টিলেন নিয়ে আসা হলো আলাদা ব্যাপার, বাজেট বেড়ে গেছে ভাই, সব দিকে খরচা করা যাবে, পয়সা আছে, ওরাও যত খুশি, এরকম একটা ব্যাপার। কিন্তু চঞ্চল চৌধুরীটা হচ্ছে যে ওই ক্যারেক্টারের নিট, ঠিক আছে, ওই যে বলে না যে একটা স্পার্ক ক্রিয়েট করে, যে না ভাই আমার পয়সা নেই কিন্তু আমার কাছে প্যাশন আছে, এই ব্যাপারটা যদি বলো তাহলে আমি বলবো চঞ্চল চৌধুরী। মধু মাহাতোর সাথে দারুণ লাগবে। এবং তুমি যদি মানে ফার্স্ট হাফের দিকটা দেখো, ফার্স্ট হাফের দিকেও চঞ্চল চৌধুরীকে কোথাও না কোথাও প্লেস করাই যেতে পারে, মানে যিশুদার রিলেটিভস হিসেবে, ঠিক আছে, বা যিশুদার কোনো একটা বন্ধু, কোনো একটা ইয়ে, কারণ ওর বাংলাদেশের অ্যাকসেন্ট আর বাংলাদেশের মার্কেটটাও পুরো পেয়ে যাবে, ঠিক আছে, যদি কোনোভাবে রিলিজ করতে পারে আর কি। সম্ভব নয় আমি জানি, একটু অসম্ভবই, কিন্তু আমার মনে হয় প্রচণ্ড প্রচণ্ড ভালো চয়েস এটা চঞ্চল চৌধুরী যদি হয়। ফার্স্ট ডে ওয়ান থেকেই ভালো চয়েস ছিল, যিশুদা অনেক বেশি ব্যাঙ্কেবল স্টার, আমার মনে হয় অনেক বেশি ব্যাঙ্কেবল সুপারস্টার, সো কল্ড, মানে সাউথ বলিউড করে আসা, অনেক বেশি গ্ল্যামার অ্যাড করে দিয়েছে ছবির ভিতরে। যিশুদা তো থাকবেই, যিশুদা কেন থাকবে না, যিশুদা যদি শ্যাম মাহাতোর প্রিকোয়েল স্টোরি বলা হয় বা শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি যেটা সেটা বলা হয়, সেখানে তো যিশুদা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। কিন্তু যদি চঞ্চল চৌধুরী থেকে যায়, তার সাথে তুমি আনো না বলিউডের ভিলেন আরো বেশি, যদি তুমি গ্ল্যামার অ্যাড করতে চাও আরো বেশি, যদি পয়সা থাকে তো আনো না ভাই, যেখান থেকে যা খুশি করো। বাট এই দুটোকে যদি তুমি হোল্ড করিয়ে রাখো, সলিড লাগবে। খাদান টু উড়ে যাবে জাস্ট। এবং ওই যে বললাম খাদান টু যেন, বারবার বলছি, খাদান টু যেন শুধু ফোকাসড অন গ্ল্যামার, শুধু ফোকাসড অন বিগ বাজেট বিগ অ্যাকশনস, এগুলো না হয়। খাদান টু ফোকাস অন গুড স্টোরি, শুধু গুড স্টোরি তাই নয়, বাঙালিয়ানা স্টোরি, ভালো ডায়লগ যেটা খাদানের ভিতরে ছিল। নাহলে কিন্তু বারবার বলছি, খাদানের পরে রঘু ডাকাত হয়েছে, রঘু ডাকাতের পরে আরো নিচে নামার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে খাদান টু এর। কারণ দেখো পাবলিক ইভলভ করছে, সেখানে দাঁড়িয়ে আমি যদি একই রকম জিনিসপত্র বা আরো শুধু মানে গ্র্যান্ডারটাকে আপ করে দিলাম আর স্টোরি লাইনে কিছু খেললাম না, আসল কিন্তু কন্টেন্ট ভাই দিনের শেষে, গল্প কথা বলবে, কন্টেন্ট কথা বলবে। তো সেখানে দাঁড়িয়ে একটা চঞ্চল চৌধুরী হোক, সেখানে দাঁড়িয়ে অ্যাকশন হোক, যাই হোক, যেরকম জিনিসপত্রই হোক, বিরাট তামঝাম চাই না, খুব সিম্পল একটা গল্প বলতে হবে, খুব ভালো ক্রাফট থাকতে হবে, খুব ভালো স্ক্রিন প্লে হতে হবে, এন্টারটেনিং ফ্যাক্টরটা থাকতে হবে, ব্যাস আর কিচ্ছু চাই না। আমি যদি আর কন্টেন্টের নামে আবার মানে একদম সে একদম বিরাট কঠিন করে দেওয়া হলো, বিরাট চাপ দেওয়া হলো, না, তাহলে মাস অডিয়েন্স বুঝতে পারবে না। মাস অডিয়েন্সে একদম সিম্পল গল্প থাকবে কিন্তু খুব ভালো ক্রাফট থাকবে, খুব ভালো এন্টারটেনমেন্ট, প্রতিটা মোমেন্ট ডিজাইন করা থাকবে, ছোট 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 মোমেন্ট করা থাকবে, ওগুলোকে ডিজাইন করে সুন্দর করে বোনা থাকবে, ঠিক আছে। কোনো ঔদ্ধত্য চাই না, খাদান চলে গেছে, খাদান চলে গেছে মানে খাদান টুও দারুণভাবে চলে যাবে, এই ব্যাপারটা যেন না থাকে। আমার এটা বারবার মনে হয়, ঠিক আছে, আমার এটা মনে হয় যে খাদান চলেছে, খাদানের মতন করে আবার চেষ্টা করো একটা ভালো ছবি বানানো। আমার এটা বারবার মনে হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও চঞ্চল চৌধুরীর এই বক্তব্যটাকে নিয়ে। আমি খুব খুশি হয়েছি। হতে পারে খাদান টুতে চঞ্চল চৌধুরী বা পরবর্তী যে কোনো দেবদার কোনো একটা ছবিতে চঞ্চল চৌধুরী। আর তো অপশন নেই, হতে পারে দেশু সেভেনে চঞ্চল চৌধুরী ভিলেন, হতেই পারে। আমি অবাক হব না যদি এটা হয়। তো দেশু সেভেন না খাদান টু, তাই লাস্টে আমি এটা বলে দিয়ে গেলাম। বাট আমার মনে হয় খাদান টু হলে সব থেকে বেস্ট হয়, কারণ খাদান টুতে ওই মানে যেহেতু খাদানে নেই বা খাদানে নেওয়ার কথাও হয়েছিল, সেহেতু ওই মানে বলে না যে ওই পুরো সার্কেলটা পূর্ণ হবে আর কি, যদি খাদান টু হয়। দেশু সেভেনে আরো অনেকে আছে বা আরো অনেকে সম্ভব বা অনেক কিছু করা যেতে পারে, ঠিক আছে, দেশু সেভেনে। বাট খাদান টু চঞ্চল চৌধুরীর জন্যে ছিল, আজও তোলা আছে। খাদান মানে ইউনিভার্সটাই ছিল আর কি ওটার জন্য। দেখা যাক কি করেন রিনোদা, রিনোদার কল এটা, রিনোদা যা ভালো বুঝবে অ্যান্ড দেবদা যা ভালো বুঝবে। অ্যাজ অ্যান অডিয়েন্স আমি আমার মনে হয় যে যা মনে হলো সেটা বললাম। বাবাই।